একটা প্রাণী কিভাবে খারাপ হতে পারে, কিভাবে অশুভ সংকেত আনতে পারে আমি জানি না। তো আমি বাস্তুশাস্ত্রের মতে পড়ে শুনলাম যে চামচিকে বাড়িতে আসা ভালো না বা আনা ভালো না। কিন্তু দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই চামচিকিটা আমি আমার উঠোনে পড়ে থাকতে দেখি, তো আমার খুব খারাপ লাগলো। দেখছি নিজের শরীরটা নিজে কামড়ে কামড়ে খাচ্ছে, মানে ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি জানি না ও কীভাবে দুধ খাওয়াতে হয়। তো আমি একটু ঘরে দুধ ছিল, সেই দুধটাকে নিয়ে ওকে একটু ধরলাম, তো একটু একটু করে খেয়েছে, যদিও ছোট একদম ছোট বেবি। তো ও খাওয়ার পর একটু শান্ত হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চুপ করে বসে আছে। আমার সত্যি বলছি আমি খুব মায়ায় পড়ে গেছিলাম চামচিকিটার। এত কিউট একটা ছোট্ট বেবি কিভাবে খারাপ হতে পারে, কিভাবে অশুভ সংকেত বাড়িতে আনতে পারে আমার জানা নেই। সৃষ্টিকর্তা তো আমাদেরকেও সৃষ্টি করেছে, আমাদের ভিতরেও তো খারাপ ভালো সবটাই আছে, তাহলে এদের ভিতরেও নিশ্চয়ই খারাপ ভালো থাকতেই পারে। তো আমার জানা নেই, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আরও সত্যি কথা বলতে ওর মায়ায় আমি পড়ে গেছি। তো ওকে বসে বসে একটু আদর করছিলাম। তো তারপরে কি করব খুঁজে পাচ্ছিলাম, তো তারপরে ওকে আমি একটা গাছে তুলে দিলাম, যে যদি রাতে বেলাতে এসে ওর মা নিয়ে যায়। তো বন্ধুরা আমি ঠিক করলাম না ভুল করলাম জানি না। সারা রাত হয়তো খিদে খুব কষ্ট পেয়েছে। মা হারা সন্তান কতটা কষ্ট হয় সেটা দেখলেই বোঝা যায়। সত্যি করে মাকেই খুঁজছে ও বারবার, আর আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। তো আমার খুব খারাপ লাগছিল ওকে দেখে। বন্ধুরা আমি জানি না কি করব। তো অবশেষে আমি কি করলাম দেখো। তো বন্ধুরা এই যে দেখো গাছে আমি ওকে রেখে দিয়েছি, জানি না ওর কি হবে। তো আমার খুব বাইরেও রাখতে মন চাইছে না, কি করব বুঝতে পারছি না। তোমরাই বলো বন্ধুরা, আমি কি ভুল করলাম না ঠিক করলাম?